এবং আপনাদের জন্য একটা সুখবর আছে। ছোট একটা বাচ্চা, অনেক কিউট। রুবেল ভাই ক্যামেরার ব্যাক সাইডে আছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে এই আর কি। রুবেল ভাই এদিকে আসেন। আরে লজ্জা পায়েন না, এখানে আসেন। সবাইকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এখন হচ্ছে সন্ধ্যা 8টা, বাসা থেকে বের হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। এই হচ্ছে বাইরের ভিউ, বাসা থেকে বের হইতেছি। দেন এই তো পরিবেশ। বাসা থেকে বের হয়ে চলে আসলাম মোমিন ভাইয়ের দোকানে। এই হচ্ছে মোমিন ভাই, দোকানদারি করতেছে ভাই আমার। তো সাথে আছে পাকিস্তানি চাচা, ওই দিন আপনাদের ভিডিওর মধ্যে দেখাইছিলাম। ও সরি, আফগানিস্তান। চাচা হচ্ছে আফগানিস্তানের, অনেক ভালো। তো চাচার এখানে হচ্ছে নাতনি আছে, সোনা। লজ্জা পেতেছে। সোনা, হাউ আর ইউ? সোনা, এই যে হচ্ছে আফগানিস্তানি, ও হচ্ছে ওনার নাতনি, ফ্যামিলি নিয়ে আসছে, এখানে থাকে। চাচার হচ্ছে এখানে বিজনেস আছে। আমি মুমিন ভাইয়ের দোকানে আসলাম, একটু গল্প গুজব করতেছি। সন্ধ্যার পরে মূলত এই জায়গায় আড্ডা দেই বাসা থেকে বের হয়ে, কারণ কাজ কাম নাই। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে। আমার হচ্ছে লাইসেন্সের যে কার্ডের জন্য আমি জমা দিছি লাইসেন্স বের করার জন্য, এবং কি আকামা পারমিট কার্ড আমার এদেশের আমি হাতে পাইছি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার জন্য। এবং চলেন দেখি কি করা যায়, বাসা থেকে যেহেতু বের হইলাম, দেখি আপনাদের মাঝে কি দেখানো যায়। আর মুমিন ভাই তো আছে, সারাদিন আমার ভিডিও দেখে। মুমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো মুমিন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা জানি কি ভাই? আমার তো একটা না ভাই, আমার 3টা আছে। মাশাআল্লাহ, দুইটা রানি। মুমিন ভাই এমকে খুশি টিভি, এমকে খুশি টিভি আমার মেয়ের নামে। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আপনার এমডি আশিক। একটা হচ্ছে এমডি খুশি টিভি ওনার মেয়ের নামে। আর আমার নামটা মুমিন না, আসলে মহিউদ্দিন। আমি মুমিন ভাই বলে চিনি, মুমিন ভাই বলি সব সময় ভাইকে। তো আমার কাছে আপনি মুমিন ভাই, আমি মহিউদ্দিন নামে আপনাকে চিনি। আমার নাম তো মহিউদ্দিন, সমস্যা কি? মুমিন বলতে হবে মহিউদ্দিন, আল্লাহর বান্দা। কিন্তু ডাকনামে অবশ্যই মহিন বলে ডাকে। এই যে মুমিন ভাই কাস্টমার আসছে, বেচা কিনা করতেছে, করুক, আমি ডিস্টার্ব না করি। তো ওই যে হচ্ছে সোনা, আফগানিস্তানের মেয়ে, ছোট একটা বাচ্চা, অনেক কিউট। ও হচ্ছে ওর বাবা মার সাথে এদেশে থাকে। ও তো চাচারে দেখাইলাম, চাচার নাতনি। এই তো চাচা যাইতাছে ঘরে। আর এই যে সোনার হচ্ছে আস্তে আস্তে লজ্জা ভাঙতাছে। হাই, দৌড় দিছে। যাই হোক, এখানে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়। আজকে রুবেল ভাই হচ্ছে হাঁস নিয়ে এসে পড়ছে আমাদের মাঝে। হাঁস বিক্রি করার জন্য নিয়ে আসছে সৌদি আরবের মাঝে। দেখেন দেশি হাঁস, আমরা প্রায় সময় কিনে খাই রুবেল ভাইয়ের কাছ থেকে। রুবেল ভাই ক্যামেরার ব্যাক সাইডে আছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে এই আর কি। এই তো রুবেল ভাই। তো ওই যে হচ্ছে রুবেল ভাই হচ্ছে হাঁস বিক্রি করে এই জায়গায়। আজকে হাঁস নিয়ে আসছে আমাদের মাঝে। তো আমরা প্রায় সময় এখান থেকে হাঁস মুরগি কিনে নিয়ে খাই রুমের মধ্যে। ওই যে রুবেল ভাই এদিকে আসেন। আরে লজ্জা পায়েন না, এখানে আসেন। আসেন, ঠিক আছে। রুবেল ভাই খুব হাসি খুশি একটা লোক, সব সময় হাসি খুশির মধ্যে থাকে, খুব ভালো লাগে। এ হচ্ছে বাইরের পরিবেশটা, দেখছেন। আর হাঁসগুলাকে খাবার দেওয়া হয়েছে, হাঁসগুলা খাবার খাচ্ছে। আরেক বাংলাদেশি ভাই আইছে হাঁস কিনতে। ভাই কি অবস্থা? ভালো ভাই, ভালো আছেন? শরীর স্বাস্থ্য ভালো? সত্য খবর আমার এই যে মনে করেন মোবাইল মিটার যাত্রা লাগে মোসাদেক।
মোমিন ভাই কাকা 32 নম্বর বাংলা কেন শেখ হাসিনা কোথায় নাই কোথায় কাকা শেখ হাসিনা না আমি বিশ্বাস করি না কাকা শেখ হাসিনা বাংলাদেশ কেন ভারতে যাবে কাকা শেখ হাসিনা চাঁদের দেশে গেছে গা ভাইয়ের হচ্ছে কাস্টমার আইসা পড়ছে হাঁস বিক্রি করব চলো आप पहला खाया ये इंडिया में खाया अभी इंडिया में? लेकर जा अभी इधर खाएगा चलो ठीक है अच्छा है इधर से ले लो आज जो है ना वो अच्छा है देखने में सही है मैं देखिए बोलो ना देखिए তো ভাই হচ্ছে ইন্ডিয়ান ভাই রুবেল ভাইয়ের কাছ থেকে হাঁসটা পারচেজ করলো এই হাঁসটা রুমের মধ্যে নিয়ে এখন মনে করেন পুরা ইয়াম্মি করে ফেলবে কত সুন্দর একটা কিউট হাঁস মাশাল্লাহ কি অবস্থা সবাইকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হাঁস বিক্রি হচ্ছে আপনার 35 রিয়াল 35 রিয়াল প্রায় বাংলাদেশের 1000 টাকা প্লাস চিন্তা করেন আমরা বাংলাদেশে এইসব হাঁস প্রায় 400-500 টাকায় কিনে খাই আর এখান থেকে আমার কিনতে হইতাছে 1000 টাকা প্লাস তো এই আর কি এদেশে একটু দাম তো বেশি হবেই তুলনামূলকভাবে একটু দাম বেশি 1000 টাকা প্লাস রুবেল ভাই কাস্টমারের সাথে হচ্ছে দুর্নীতি করে শুধু কাস্টমার না আমি যে ভাই আমার সাথেও দুর্নীতি করে মাঝে মাঝে হয়েছে না ভাইয়া ভাঙ্গিস আপনার কাছে অবশ্যই জানেন চা নিয়ে আসেন দুধ চা এটা হচ্ছে শেখ হাসিনার মতো আপনি দুর্নীতি করতেছেন না ভাই শেখ হাসিনা বলে আমাকে অপবাদ দিবেন না ভাইয়া আপনি আপনার কাস্টমার প্লাস হচ্ছে আমি আপনার ভাই অবশ্যই আমি আপনি ভাই আমার থেকে ভাই। হাঁস মুরগি কিনা খাই আপনি আমার চা খাওয়াইবেন আমি ভাই কেন আপনি চা আমার খাওয়াবো? 35 রিয়ালের হাঁস 30 টাকা দেন 35 রিয়ালের মুরগি 25 রিয়াল দেন 20 টাকা দিন 20 রিয়ালের মুরগি আপনি আমার 15 রিয়াল দেন তাহলে আপনি আমার 20 দেন না, কোথায় এই যে ভাই সব সময় আপনি আমার টাকাই দেন বলতেছেন আপনি শেখ ভাই- হাসিনার মতো মিথ্যা কথা বলেন শেখ হাসিনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ঐতিহ্যটা ধরে রাখতে হবে না দেশে তো শেখ হাসিনা আসতে পারবে না আমরা তো দেশে থাকতে হবে তো আমাদের শেখ হাসিনা ঐতিহ্যটা ধরে রাখতে হবে ভাই কি বলেন এত গর্ব করে বলার কিছু নাই টুডে অর টুমরো না হাসিনাকে গর্ব করি না ভাই শতানকে কি গর্ব করা যায় একজন মমিন হয়ে যাই হোক এতক্ষণ ফাইজলামি করতেছিল রুবেল ভাই তো চাটা আসলে আমাকে রুবেল ভাই খাওয়াবে এটাই হচ্ছে বাস্তবতা রুবেল ভাই আই লাভ ইউ এটা হচ্ছে একটা হোটেল এখানে প্রায় সময় আমরা চা খাই নাস্তা খাই এলা জিপ জিপ جيب جيب صديق شو حبيبي انا هبون انت صديق حبيبي كيف الحال তাল তাল كيف صديق شوف এই দুইজন হচ্ছে ভিতরে ওরা কাজ করে ওরা মূলত এই দুইজন মিলে হোটেলটা চালায় খাবারের হোটেলটা ও দেশে জানি কই সিরিয়া না يمن ইয়ামিনি جيب جيب چايوت ওরা হচ্ছে ইয়ামিনি দেখেন রুবেল ভাই কত বড় লোক টাকা পয়সার অভাব নাই মুরগি বেচা কত টাকা কামায় লাইছে ঠিক আছে এই হাই হাই মাশাল্লাহ তো রুবেল ভাই চা খাওয়াইতেছে شيل شيل এতক্ষণ আসলে মজা করছে আমার সাথে আমাকে চা খাওয়ানোর জন্য বলছে তা রুবেল ভাই খাওয়াইতেছে রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ যদিও চাটা এখনো হাতে পাই নাই বিশ্বাস নাই ওয়েলকাম এক রিয়াল দিয়ে আপনি আমাকে বিশ্বাস করবেন না এই যে 1 রিয়াল দিলাম দেন 2 রিয়াল দেন দেন এই যে আপনি আমাকে এক রিয়াল দিয়েছেন দেখছেন রুবেল ভাই যে চিটার এটা প্রমাণ দিল এটা আমি পুরো দুনিয়ার মাঝে এখন শেয়ার করে দিই রুবেল ভাই আমার লগে গুটি করলো চা খাওয়ানোর কথা কয়ে আমার লগে গুটিটা কইরা দিল নেসকফি হ্যাঁ কেবল আল সাদিক কি অবস্থা আপনার তো এখন এই যে চা নিতে আসছি রুবেল ভাই চা নিতে পাঠাইছে এই তো এটা হচ্ছে বাঙালি একটা হোটেল এটা বাসার সামনেই যেখানে আমার রুমের ঠিক পাশেই বাঙালি হোটেল
মানুষজন খাওয়া দাওয়া করতেছে, বাঙালি লোকজন খাওয়া দাওয়া করতেছে, দেখতে পারতেছেন। কি অবস্থা ভাই? ভাই ভাই একটা কাপ খুলে দেন না। তো ভাইরা হচ্ছে বাংলাদেশি, তো এই যে কফি নিয়ে নিলাম। তাল তাল মোমেন ভাই খাইবো না? রোজা রাখছেন? নুসনুস, হ্যাঁ? বিসমিল্লাহ। আবার দেন, আবার একটা দেন, আবার একটা দেন, আবার একটা দেন, শালার একটা দেন, দেন শালার একটা। তো আমরা এরকমই মজা করি সন্ধ্যার পরে। ও হচ্ছে ইমেনি কেবল হাল আমি আদা নফল। লা হাওলা ওয়ালা এই সাদা কিটা হাইওয়ান। এই ঝন্ডু, এই দেখেন ফাজিলগুলি কি করতেছে। একজন পার্কিং করে রাখছে সাইকেল, সাইকেলের উপরে উইটা ফাইজলামি করতেছে সারাক্ষণ। সন্ধ্যার পরে বের হয় এই রাস্তার পাশে, দেন ওরা সব গ্রুপিং হয় একসাথে, তারপরে যে এরকম মজা করে। আমরাও বাংলাদেশে থাকতে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এরকম করতাম, মজা টজা করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। এই যে দেখেন কি করলো। আর এই যে হচ্ছে আহমেদ, ও অনেক ভালো, ফ্রেন্ডলি, আমি আগেও আপনাদেরকে দেখাইছি। আহমেদ আর ওই যে ফাজিলগুলা, ওরা হচ্ছে ক্যামেরার সামনে আইলে মাঝে মাঝে মনে করেন যে একটু ক্রেজি হয়ে যায়, দূরে সরে যায়, লজ্জাও পায়। এমনি ভালো আছে, ফ্রেন্ডলি সবাই, সবার সাথে আমি আড্ডা দিই, কথাবার্তা বলি, মজা টজা করি আর কি। না না শুভ শুভ না। তো ওরা হচ্ছে ওই দিন যে ওইখানে নাচ করছিল, ওরা এই জায়গায় আড্ডা দেয় সবসময় গাড়ির মধ্যে। এটা হচ্ছে গাড়ির মধ্যে হচ্ছে আড্ডা দেয়। তা আমি ওই জায়গার মধ্যে আড্ডা দিই সবসময়, যে মোমেন ভাইয়ের বাকালা, আর ওই যে রুবেল ভাই। শুভ কালাম, কেমন আছো? কেমন আছো? यानी शादा मालूम केबल हाल ما كم ماتشو কেমন আছো? আহমেদ انت কালাম কেমন আছো? তো ওরা কিন্তু অনেক ফানি, অনেক ফ্রেন্ডলি। ওরা সবসময় এদিকে আড্ডা দেয়। আর আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ের মধ্যে ওরা থাকে সবসময়, নিচে আড্ডা দেয়, দিনের বেলা কাজ করে, সন্ধ্যার পর সব ভাই বেড়াদার একসাথে হয়, দেন নাচানাচি করে, আড্ডা দেয়, গল্প গুজব করে, ভালোই। তো ওদের সাথে মাঝে মাঝে সময় টময় দেই। এখানে বাকালা আছে, এখানে রুবেল ভাই এই যে হাঁস মুরগি বিক্রি করে, এনার সাথে আড্ডা দেওয়া হয়, মজা করি। এই যে শয়তানে আমার এক রিয়েল মাইরা দিছে আজকে। তো বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। ওরা অনেক ভালো, দেখছেন কতটা ভালো, আমাকে কতটা সাপোর্ট করে। انت ايش اسمك معايا؟ خالد والله حلو. خالد في هذا برضه اسم بنغلاديش، برضه في خالد. هذا مسلم اسم. انت ايش مسلم انت؟ ايوه هذا لازم مسلم ما في يلبس. انا ما في يلبس الله تعالى. لازم شيء. তো আমার এই যে চেন, গলার মধ্যে চেন দেখে বলতাছে এটা মুসলিমরা পরে না। তা আমি তো সবসময় পড়ি না, মাঝে মাঝে বের হই যখন পড়ি। তো কি বলছে সাবস্ক্রাইব করে দিতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট দিবেন, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।